এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের পর্বে আরও একটি ডিআইওয়াই প্রজেক্ট আপনাদের জন্য নিয়ে এসেছি। খুবই কিউট, খুবই সুন্দর দেখতে এগুলো, ছোট্ট একদম। তো এগুলোর মধ্যে আপনারা হেডফোন বা ছোটোখাটো জিনিস আপনারা রাখতে পারবেন আর ইজিলি এইগুলো নিয়ে ক্যারি করতে পারবেন। তো এটাকে বলা হয় গ্র্যানি স্কোয়ার পাউচ বা ব্যাগ, যাই বলতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলেন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। তো আমি এখানে 4 প্লাই উল ব্যবহার করছি। দেখুন আমি এটাতে মাল্টি কালার ইউজ করেছি। আমরা যে উলের যখন কাজ করি আমাদের কাছে কিছু খুচরো উল থাকে, স্ক্র্যাপ ইয়ার্ন থাকে, সেই উলগুলো বেঁচে যায়, তখন আমরা কি করব ভেবে পাই না। তো সেই উলগুলো দিয়েও আপনারা এরকম করতে পারেন। আমি এখানে মাল্টি কালার উল ব্যবহার করেছি। তো আমি এক্ষেত্রে এখানে বেশি উল ব্যবহার করব না। আর এর জন্য একটা বাটন চাই, এটা আমার ওডেন বাটন। তো প্রথমে আমরা যে বেসিক যে গ্র্যানি স্কোয়ারটা তৈরি করি, ঠিক সেম প্যাটার্ন আপনারা কেমন সাইজের বানাবেন তার উপর ডিপেন্ড করছে। তো আমি এখানে 6 রো করেছি, 6টা রাউন্ড করেছি। দেখুন 1 2 3 4 5 6, 6টা রাউন্ড করেছি। তো দেখুন প্রথমে একটা ম্যাজিক রিং করে তিনটে চেন, ডাবল ক্রোশ, একটা দুটো। ফার্স্ট যে 3টে চেন নিয়েছি, 3টে চেন কিন্তু একটি ডাবল ক্রোশেডের সমান। 3টে চেন, দুটো ডাবল ক্রোশ, টোটাল আমাদের 3টে ডাবল ক্রোশ, দুটো চেন, ম্যাজিক রিংয়ের মধ্যে 3টে ডাবল ক্রোশ। তো এভাবে আমরা ম্যাজিক রিংয়ের মধ্যে টোটাল 4বার করব। দেখুন আমাদের এই রাউন্ডটা হয়ে গেছে। দুটো চেন নিয়ে ফার্স্ট যে 3টে চেন নিয়েছিলাম এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেবো, দিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে সুতোটা কেটে দেবো। তো দেখেন এই যে 2 চেনের যে গ্যাপ রয়েছে, এখানে আমি অরেঞ্জ কালারের উলটা জয়েন্ট করে 3টে চেন, এই সেম 2 চেনের গ্যাপের মধ্যে দুটো ডাবল ক্রোশ, একটা চেন নিয়ে নেক্সট যে দেখুন কর্নারটা রয়েছে 2 চেনের, এখানে 3টে ডাবল ক্রোশ, দুটো চেন, 3টে ডাবল ক্রোশ। দেখুন কর্নারগুলোতে 3টে ডাবল ক্রোশ, দুটো চেন, 3টে ডাবল ক্রোশ হবে। এখানে একটা চেন দিয়ে নেক্সট যে কর্নারটা রয়েছে এই সুতোগুলো এর সঙ্গে একসঙ্গে নিয়ে কাজ করতে হবে, তাহলে পিছন দিকে হাইট হয়ে যাবে। 3টে ডাবল ক্রোশ, দুটো চেন, 3টে ডাবল ক্রোশ। একটা চেন নিয়ে আবার নেক্সট কর্নার করতে হবে। তো আমি এইভাবে দেখুন একটা দুটো এই পর্যন্ত আমি করে দেখাচ্ছি। এটা আমাদের সেকেন্ড রাউন্ড চলছে। একটা চেন নিয়ে দেখুন এখানে কিন্তু 3টে ডাবল ক্রোশ, স্টার্টিংয়েই আমি 3টে ডাবল ক্রোশ করেছিলাম। এই গ্যাপটার মধ্যে 2 চেনের যে গ্যাপ আছে এর মধ্যে আরও 3টে ডাবল ক্রোশ করব।
দুটো চেন দিয়ে ফার্স্ট যে 3টি চেন করেছিলাম, এখানে ফার্স্ট যে 3টি চেন করেছি এখানটায় একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব, করে নেক্সট স্লিপ স্টিচ করব। নেক্সট যে এই যে 1 চেনের যে গ্যাপ আছে এর মধ্যে স্লিপ স্টিচ দিয়ে 3টে চেন। আমি অরেঞ্জ কালারের উলটা দিয়েই করব, আমি এখানে আর কোনো মাল্টি কালার ইউজ করব না, অন্য কালারের উল জয়েন্ট করব না, তাই স্লিপ স্টিচ করে আমরা এই গ্যাপের মধ্যে নিয়ে আসলাম, 1 চেনের যে গ্যাপ আছে তার মধ্যে নিয়ে আসলাম, নিয়ে এসে 3টে ডাবল ক্রোশ। 3টি চেন কিন্তু ফার্স্ট 3টি চেন কিন্তু একটা ডাবল ক্রোশেডের সমান। একটা চেন দিয়ে নেক্সট দেখুন 2 চেনের যে কর্নার আছে সেখানে এসেছে, এই কর্নারটার মধ্যে 3টি ডাবল ক্রোশ, 2টো চেন, 3টি ডাবল ক্রোশ। এখানে আবার 3টে আছে, আমি করে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন। বেসিক যে গ্র্যানি স্কোয়ারগুলো আমরা করি সেম প্যাটার্ন, 2টো চেন, 2 চেনের গ্যাপের মধ্যে 3টি ডাবল ক্রোশেট। প্রত্যেকটা রাউন্ডের কর্নারগুলোতে 3টি ডাবল ক্রোশেট, 2টো চেন, 3টি ডাবল ক্রোশেট হবে। একটা চেন নিয়ে এই যে 1 চেনের যে গ্যাপ রয়েছে এর মধ্যে একটা করতে হবে, একটা ক্লাস্টার মানে গ্র্যানি ক্লাস্টার একটা করতে হবে। 3টে ডাবল ক্রোশেট নিয়ে একটা গ্র্যানি ক্লাস্টার, দেখেন একটা চেন দিয়ে 2 চেনের যে গ্যাপ রয়েছে এইভাবে এই রাউন্ডটা পুরোটা আমি কমপ্লিট করে তারপর দেখাচ্ছি থার্ড রাউন্ডে কি করতে হবে। খুবই ইজি একটা ডিজাইন আর ইজি একটা প্যাটার্ন, খুবই ভালো লাগে। গ্র্যানি ক্লাস্টার তো সবারই ভীষণ প্রিয়। তো এইভাবে আমি এই রাউন্ডটা করে আমি দেখাচ্ছি তারপর কি করতে হবে। দেখুন আমাদের থার্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট যে 3টি চেন নিয়েছি এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম, এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেক্সট স্লিপ স্টিচ করে এই যে 1 চেনের যে গ্যাপ আছে এখান থেকে আবার নেক্সট রাউন্ড আমরা স্টার্ট করব। দেখুন স্লিপ স্টিচ, স্লিপ স্টিচ, এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে আমাদের ফোর্থ রাউন্ড এখান থেকেই শুরু করব। যেহেতু আমি কালার চেঞ্জ করছি না, ইয়ার্ন চেঞ্জ করছি না, যার জন্য আমার এইভাবে প্রত্যেকটা রাউন্ড শুরু করতে হবে। 1 চেন দিয়ে দেখুন কর্নারে চলে এসেছি আমি, এখানে একটা গ্র্যানি ক্লাস্টার হয়েছে, কর্নারে 3টে ডাবল ক্রোশেট, 2টো চেন, 3টে ডাবল ক্রোশেট, তিনটে ডাবল ক্রোশেট, 1 চেন দিয়ে এই যে দেখুন 2টো গ্যাপ আছে 1 চেনের, এখানে একটা গ্র্যানি ক্লাস্টার, এখানে একটা গ্র্যানি ক্লাস্টার, মিডলে একটা করে চেন বসবে। 1 চেন দিয়ে দেখুন আমাদের এই রাউন্ডটাতে একটা হয়েছে, এরপরে 2টো, এরপরে 3টে, এইভাবে একটা করে মিডিলে গ্র্যানি ক্লাস্টার হবে। কর্নারে 3টে ডাবল ক্রোশেট, 2টো চেন, 3টি ডাবল ক্রোশেট। তো আমি এইভাবে 1 2 3 4 নম্বর রাউন্ড করছি, আরও 2টো রাউন্ড করে আমি তারপর দেখাচ্ছি। তো দেখুন আমি 6টা রাউন্ড করে নিয়েছি, 1 2 3 4 5 6, 6টা রাউন্ড আমি করে নিয়েছি। আমি সেম কালারই ইউজ করেছি, তো এখানে শুধু মিডলে আমি একটা অন্য কালার দিয়ে স্টার্টিং করেছিলাম, বাকিগুলো এক কালার দিয়ে। আপনারা চাইলে এইভাবে মাল্টি কালারও ইউজ করতে পারেন। তো আমার হয়ে গেছে, আমি এখানে সুতোটা কেটে একটা নিডলের মধ্যে ভরে নিয়েছি। তো এই যে ফার্স্ট যে 3টে চেন আছে আপনারা ক্রোশি কাঁটা দিয়েও জয়েন্ট করতে পারেন, কিন্তু এভাবে করলে একদম বোঝা যায় না স্টিচটা। দেখেন এখানে একটা চেন হয়ে গেল, একদম বোঝা যাচ্ছে না। তো এইভাবে পিছন দিকটা
ঠিক এই যে 2 চেনের যে গ্যাপ রয়েছে আমাদের কর্নারটা, এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম জয়েন্ট করে। 2 চেনের গ্যাপের মধ্যে একটা, দুটো, তিনটে সিঙ্গেল ক্রোশেট। এখন এই যে চেনগুলো রয়েছে, প্রত্যেকটা চেনের মাথায় যে তিনটে দেখতে পাচ্ছেন যে ডাবল ক্রোশেট আছে, প্রত্যেকটা চেনের মাথার মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট। এই যে 1 চেনের যে গ্যাপ রয়েছে এর মধ্যে দুটো সিঙ্গেল ক্রোশেট। এই যে ডাবল ক্রোশেটটা আছে এটাতে করব না, নেক্সট এটার মধ্যে করব। 1 চেনের যে গ্যাপ রয়েছে তার মধ্যে দুটো সিঙ্গেল ক্রোশেট করব। দেখেন এইভাবে করলাম। ঠিক নেক্সট যে আমাদের সেকেন্ড কর্নারটা রয়েছে সেখানে চলে এসেছি। এই কর্নারটার মধ্যে দুটো যে চেন রয়েছে তার মধ্যে তিনটে সিঙ্গেল ক্রোশেট করব। তিনটে সিঙ্গেল ক্রোশেট করলাম। এখানে একটা করব, এখানে একটা করব, প্রত্যেকটা চেনের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট। 1 চেনের যে গ্যাপ এসেছে আবারও দুটো সিঙ্গেল ক্রোশেট করব। এখানে একটা করব। তা এইভাবে দেখুন, এইভাবে আমি পুরো রাউন্ডটা এই পর্যন্ত আমি করে দেখাচ্ছি, তারপর কি করতে হবে। তো দেখেন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। দেখেন করে নিয়েছি। তো এখন এখানে জয়েন্ট দিয়ে দিচ্ছি সিঙ্গেল ক্রোশেট করে। 1 2 3 4 5 6 6 7 7টা চেন করে, 7টা চেন করে এই যে 1 2 3 নম্বর চেনটাতে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে চেন 1 দিয়ে আমি সুতোটা কেটে দেব। তো দেখুন আমি চারিদিকটা করে নিয়েছি। তো এখন এটাকে উল্টো করে ঠিক এইভাবে দুটো পার্টকে আমরা জয়েন্ট করব, তারপরে এটা জয়েন্ট করব ঠিক এইভাবে, তারপরে এটা এখানটায়। তো আমি দেখাচ্ছি, এই দুটো পার্টকে প্রথমে জয়েন্ট করব। তো দেখেন ঠিক এই যে তিনটে ক্রোশেট করেছিলাম, সিঙ্গেল ক্রোশেট করেছিলাম 1 2 3 নম্বর সিঙ্গেল ক্রোশেটটার মধ্যে এরকমভাবে জয়েন্ট করব। করে এদিকে যে 1 2 3 নম্বর সিঙ্গেল ক্রোশেটটাতে এইভাবে জয়েন্ট করব। এদিকের একটা সিঙ্গেল ক্রোশেট, এদিকের একটা সিঙ্গেল ক্রোশেট, এইভাবে এদিকটাও সেম ওয়েতে জয়েন্ট করব।
এদিকেও সেম ওয়েতে 3 নম্বর চেনটাতে এইভাবে জয়েন্ট করব, করে এই যে 3 নম্বর চেনটার মধ্যে এইভাবে ইনসার্ট করে দেব। দেখেন, করে এদিকের একটা চেন আর এদিকের একটা চেন এইভাবে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরোটা সেলাই করছি। এইভাবে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই পর্যন্ত সেলাই করে দেখাচ্ছি। তো দেখেন আমাদের ক্রোচেট গ্র্যানি স্কোয়ার পাউচ রেডি। এগুলো আপনারা ছোটোখাটো কোনো জিনিস এর মধ্যে গিফটও করতে পারেন, গিফট দিতে পারেন। এনভেলপ টাইপের হয়ে গেছে। তো এটাতে মাল্টি কালার ইউজ করেছি আর এটাতে এক কালার দিয়ে করেছি, খুবই সুন্দর লাগছে দেখতে। তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।